ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTV রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, বিশেষ বলছি কেননা সারা বাংলাদেশ জুড়ে ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা হাজার হাজার রন্ধনশিল্পীদের কাছে চেয়েছিলাম তাদের আঞ্চলিক ইফতার রেসিপি। সেখান থেকে আমরা 30টি মেনু নির্বাচন করি এবং সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে উপস্থিত করব আমাদের শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলুন পরিচিত হই আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? প্রথমেই জানতে চাই আপনার পরিচয়, কোথা থেকে এসেছেন, আপনার নাম কি? আমি মুসারাত জাহান রিমা, কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ থেকে কিভাবে আমাদের সাথে যুক্ত হলেন? অনলাইনে দেখলাম, দেখে ভাবে রেজিস্ট্রেশন করে আসছি। RTVর পেজে আপনি দেখেছিলেন বিজ্ঞাপন, সেখান থেকে আপনি রেসিপিটা জমা দিয়েছেন ইমেলের মাধ্যমে, তারপর এসেছেন, তাই তো? তো আজ কি করে দেখাবেন? আজকে হলো কিশোরগঞ্জেরই, ওটা আমাদের অঞ্চলে করে চিংড়ি পেঁয়াজু। চিংড়ির পেঁয়াজু কিশোরগঞ্জে। এটা ব্যতীত আর কি কি খাবার বিখ্যাত? করলা দিয়ে করে, একটা করলা সম্ভার টক মিষ্টি করে মতিচুর আছে, পাকপন পিঠা বলে আর কি, নকশি পিঠাটাকে, কাঁচাগোল্লা, দই, রসমলাই। আজকে যে রেসিপিটা করছেন সেটার জন্য কি কি প্রয়োজন পড়ছে আমাদের? চিংড়ি মাছের কিমা পেস্ট করা, ডাল আছে আদা বাটা করা, চালের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, পুদিনা পাতা, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা। আর লাগবে শেফ চয়েসের সরিষার তেল, হলুদ মরিচের গুঁড়া। আচ্ছা, তাহলে আমরা রান্নায় চলে যাই। প্রথমে কি করব? প্রথমে হলো চিংড়ি কিমাটা নিয়ে নিচ্ছি। কিভাবে এটা কিমা করেছি? কিমাটা ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ভিজাই রাখা হতো অনেক, তারপরে ধুয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, ডাল ভিজানো ছিল, ডাল আদা বাটা করা, আর একটা চামচ ছিল। চালের গুঁড়া আছে এখানে, চালের গুঁড়া দিচ্ছি 1/4 কাপ। পেঁয়াজ কুচি, যেহেতু পেঁয়াজি লাগবে বেশি। কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা। আর লাগবে হলো শেফ চয়েসের সরিষার তেল লাগবে, এটা করতে। আমরা সরিষার তেলটা দিচ্ছি বাইন্ডিং এর জন্য। হ্যাঁ, আর হলো শেফ চয়েসের হলুদ, আর কি লাগবে? মরিচ গুঁড়া, শেফ চয়েসের মরিচ গুঁড়া, একটু জিরা গুঁড়া, শেফ চয়েসের জিরা গুঁড়া দিচ্ছি। মাখানো লাগবে এটা একটু। আমার হাতটা আগে থেকেই পরিষ্কার ছিল। কিশোরগঞ্জ আসলে ঢাকা থেকে অনেক দূরে, হাওর অঞ্চল, চারপাশে পানি, এবং সে জায়গায় কিন্তু মাছও অনেক ভালো পাওয়া যায়। তার মানে ইফতার হোক, সাহারি হোক, কিংবা একদম প্রত্যেক দিনের জীবন, আপনাদের নিশ্চয়ই মাছের আইটেম অনেক বেশি খাওয়া হয়। তেমনই দেখলাম যে আজকে চিংড়ি মাছের যেহেতু বড়া বা পাকোড়া করছেন, মাছেই আসলে বলা যেতে পারে আপনাদের মেইন পরিচয়টা। এছাড়াও কিশোরগঞ্জে তো কাঁঠালও অনেক বেশি হয়। কিশোরগঞ্জে এটা ছাড়াও আর কি কি খাবার পাওয়া যায়? কিশোরগঞ্জের বিখ্যাত হলো আপনার কাঁচাগোল্লা, রসমালাই, তারপর দইটাও খুব ভালো। মাছের কোনো আইটেম হয় না? হ্যাঁ, মাছ পাওয়া যায়। ওটা হলো আপনার আইড়, পাঙ্গাস, বড় রুই, কালী বাউস, ওগুলো দিয়ে তো মাছের কারি, দু পেঁয়াজা, তারপর হলো আপনার মুড়ি ঘন্ট করে। আচ্ছা আচ্ছা, চুলাটা ধরে। আমরা বার্নার অন করে দিয়েছি, আমাদের প্যানটাও গরম হয়ে গেছে। আমরা সম্ভবত এখন এখানে তেল দিয়ে দিতে পারি। তেল, শেফ চয়েসের তেল, শেফ চয়েসের সরিষার তেল দিয়ে নিচ্ছি। কতটুকু পরিমাণ দিচ্ছি আমরা এখানে?
ভাজতে যতটুকু প্রয়োজন পড়ে। হ্যাঁ, সেটা হচ্ছে তেল, সরিষার তেল তো খুবই ভালো। 250 ml আমরা সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমরা কি করব? ভাজবো এখন। আচ্ছা, আমরা একটু তেলটা বানারটা হাইটে গরম হওয়ার পরে হুম। কম করে ভাজবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন দিতে পারি। এটা কি আমরা হাতে হাতে শেপ করে ছেড়ে দিব, তাই তো? হ্যাঁ, হাতে হাতে করা যায়, আবার চামিচ দিয়েও করা যায়। ছোট ছোট গোল করে দেব। আসলে ইফতারে ভাজা পোড়া খুব ভালো লাগে, আর সেটা যদি হয় চিংড়ি দিয়ে একটা বড়া, তাহলে তো কথাই নেই। বাচ্চারা খুবই পছন্দ করে, বড় বলেন বুড়া বাচ্চা সবাই। যেহেতু আপনারা হাওড়ের মানুষ, তাই সবকিছুতে একটা মাছের আমেজ রাখতে পছন্দ করেন নিশ্চয়ই। জি জি জি। বাহ, অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এক কাজ করি, আমরা এটা দিতে দিতে আপনি এটা সুন্দর করে গোল গোল করে তেলে ছাড়তে থাকুন, ততক্ষণ আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাই। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি। আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপু, আমাদের মনে হয় যে চপটা অনেকটুকু হয়ে এসেছে না? হ্যাঁ, হয়ে গেছে। বাহ, খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। আমি আপনাকে একটা উঠিয়ে রাখার জন্য প্লেট দিই। তেলে তৈরি যে কোনো কিছু আমরা যদি আগে টিস্যু পেপারে নেই, তাহলে তেলটা টিস্যু পেপার সোক করে নেবে। ও, আপনাদের এলাকায় ঘোরার মতো কি কি জায়গা আছে? আমাদের কিশোরগঞ্জে না একটা মসজিদ আছে, আপনি মানে শুনছেন, পাগলা মসজিদ। ওটা কিন্তু খুবই সুন্দর। আর ঘোরার মতন তো এখন মিঠামইনে একটা পর্যটন কেন্দ্র হয়েছে আর কি, হাওড়া এলাকায়। ওটা খুবই ভালো, ওখানে একটা প্রেসিডেন্ট রিসোর্টও আছে, খুব ভালো। আচ্ছা আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জে তো বাংলাদেশের সব থেকে বড় ঈদ জামাত হয়, সেই প্রসঙ্গে একটু জানতে চাই। জি, ওটা হলো ইয়াতে শোলাকিয়া ঈদের জামাত হয়, ঈদগাহ মাঠ। তো ওইখানে বিশ্বের, শুধু বাংলাদেশ থেকে না, বিশ্বের নানান জায়গা থেকেও আসে, মুসল্লি আসে নামাজ পড়তে। আপনাদের পরিবারের কেউ সেখানে যায়? জি জি, পরিবারের ছেলেরা ওখানে যায় সবাই। আমি আপনাকে সুন্দরভাবে সার্ভ করার জন্য প্লেটটা গিয়ে দিচ্ছি, এই রইল। আমি এখন সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, আসলে খুবই হেলদি একটা রেসিপি ইফতারের জন্য। ইফতারে আমরা সবসময় চেষ্টা করি এমন কোনো কিছু খাবারগুলো রাখতে যেগুলো স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং এর পাশাপাশি ছোট বড় সকলের ভালো লাগবে, তেমনই একটা রেসিপি এটা। মানে চিংড়ি দিয়ে তৈরিকৃত যে কোনো কিছু কেউ না কখনোই বলতে পারে না, এটাতে অনেক বেশি পুষ্টি থাকে, প্রোটিন থাকে। আর সামুদ্রিক মাছ তো সামুদ্রিক মাছের গুণগুলো থাকছেই সেখানে। আর শেফ চয়েসের সরিষার তেল দিয়ে এটা ভাজার জন্য খুবই ঝাঁঝালো একটা স্বাদ তো থাকবে। তৈরি হয়ে গেল কিশোরগঞ্জের বিখ্যাত চিংড়ি পেঁয়াজু। বাহ, কিশোরগঞ্জের বিখ্যাত ইফতার রেসিপি চিংড়ির পেঁয়াজু দেখতে খুব সুন্দর হয়েছে এবং খুব অল্প সময়ে এটা করা সম্ভব বাসায়। আমার মনে হয় দর্শক যারা দেখছেন তারা অবশ্যই কিশোরগঞ্জের এই ট্রেডিশনাল ইফতার রেসিপিটা বাসায় তৈরি করে ফেলবেন। অসংখ্য ধন্যবাদ এই সুন্দর সহজ মজাদার রেসিপিটা শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর টিভির সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলে নতুন কোনো ইফতার রেসিপির সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ। এই তো আপা গাজীপুরের প্রসিদ্ধ ছোলার চাট।